ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে জানা দিলেন, নবীজি আমি আল্লাহ পাক যে কোরআন দুনিয়ার মধ্যে পাঠাইলাম, এই কোরআন যারা পড়বে তাদের মর্যাদা আমি আল্লাহ দান করব। শুধু যে পড়বে তার মর্যাদায় আল্লাহ বাড়াইবেন না, তার মা এবং বাবার মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। তার লেখাপড়ার জিন্দেগিতে যে যেভাবে সাহায্য করেছে, কথা দিয়া, বুদ্ধি দিয়া, কাপড় দিয়া, বই পুস্তক দিয়া, যে কোনো খাবার দিয়া, জাগিরদার রাখিয়া, যে কোনোভাবে সে সাহায্য সহযোগিতা করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কোরআন ওয়ালাকে সাহায্য সহযোগিতা করার কারণে আখিরাতের আদালতে কোরআন ওয়ালার সাথে তার মর্যাদাও বাড়ায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পয়গম্বরকে কোরআন দা দুনিয়ার মধ্যে পাঠাইলেন, বাবাজি ওই পয়গম্বর আল্লাহ পাকের মহান গুণতল কোরআন তেলাওয়াত করে, এইটা কাফের বেঈমানদের সহ্য হয় না। আসলে কোরআন ওয়ালাদেরকে অনেক মানুষই দেখতে পারে না, আর তারা তো কাফের ছিল, তারা আরো দেখতে পারে না। আল্লাহর পয়গম্বরকে বিভিন্ন ভাবে কলা কৌশল করিয়া যখন কোরআনের পথ আর মত থেকে বিরত রাখার প্রচেষ্টা করলো, কিন্তু বাজান রে, আল্লাহর পয়গম্বর যখন তাদের বাধা, তাদের চোখরাঙ্গানি, তাদের নির্যাতন কোনো কিছু ভয় পরোয়া না করিয়া এক আল্লাহর উপর আস্থা রাখিয়া যখন কোরআনকে ধারণ করিয়া সামনে আগানো শুরু করে দিল, রব্বুল আলামিন আসমান থেকে রবির উপরে সাহায্য পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডেকে ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ পাক বললেন, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ, মুসলমান আওয়াজ করে বলেন আমাদের রব কে? আর জোরে বলেন কে? আমাদের রব আল্লাহ। ইস্তাকামু, এটার উপর অটল অবিচল দৃঢ় থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠায় দেন। আল্লাহর ফেরেশতারা আসিয়া বলেন, আল্লাহর গোলাম জেনে রাখো, আল্লাহর পথ আর মতের উপর অটল অবিচল থাকতে গিয়ে যদি তোমার বিপদ হয়, তোমাকে আমরা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিচ্ছি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। তুমি মারা গেলে দুনিয়াতে জান্নাতে সুসংবাদ নিয়ে মারা যাইবা, আর যদি বেঁচে থাকো তাহলে গাজী হইয়া বাজবা। এই জন্য ইমানদাররা আল্লাহর পথ আর মতে জীবন দিতেও পরোয়া করে না, তারা কষ্ট সহ্য করিয়া কোরআনের পথে আগাইতে থাকে। আমার বাইরারে, আল্লাহর পয়গম্বর মক্কার জমিনে আল্লাহর দিন দুনিয়ায় কায়েমের জন্য যখন সামনের দিকে পথ আগাইল, বাইগো আল্লাহর পয়গম্বরকে তারা বিভিন্ন ভাবে অত্যাচার সহ্য করতে না পারিয়া মক্কার সবচাইতে গট লিডার, সবচাইতে কুখ্যাত ডাকাত সন্ত্রাস আবু জাহেল, মদিনার দিকে শাম দেশের বাদশা হাবিব ইবনে মালিকের কাছে পত্র লিখলেন, বাদশা মহোদয়, আমার বংশের ভিতরে এমন একজন সন্তানের জন্ম হয়েছে যে আমাদের বাপ দাদার ধর্ম কর্ম মন্ত্র
মন্ত্রতন্ত্র মতবাদ একটাও মানে না। এক আল্লাহর দাওয়াত দুনিয়ায় কায়েমের জন্য জীবন পরণ সে চেষ্টা করে। আপনি এই সন্তানকে আসিয়া শায়েস্তা করে যাবেন। আবু জেহেলের নেতৃত্বে আবু জেহেলের চিঠি পাইয়া 20 জন বিশ্বস্ত সাথী নিয়ে হাবিব ইবনে মালিক ওই সামদেশ থেকে রওনা হইলেন মক্কার দিকে। আর এদিক দেশে স্বর্ণের একটা চেয়ার, আমরা যেরকম প্রধান অতিথি এবং সভাপতি মহোদয়ের জন্য সম্মানিত চেয়ারের ব্যবস্থা করেছি, পরিচালক মহোদয়ের জন্য সম্মানের ব্যবস্থা করেছি, আমার বাজান রে হাবিব ইবনে মালিক বাদশার জন্য চেয়ার রেডি করলেন। স্বর্ণের চেয়ার, রূপার চেয়ার, দামি দামি আসনগুলা রেডি করিয়া লক্ষ কোটি টাকা খরচ করিয়া মক্কার ভিতরে আবু জেহেল একটা অ্যারেঞ্জমেন্ট করলো, আপ্যায়ন ব্যবস্থা করলো। আমার ভাইরা 20 জন বিশ্বস্ত সাথী নিয়ে যখন মক্কার ভিতরে আগমন করলেন, আহলান সাহলান মারহাবান জানাইয়া বাদশাদেরকে আগমন জানাইয়া চেয়ারে বসতে বললেন, কিন্তু চেয়ারে বসলেন না। হাবিব ইবনে মালিক ডেকে ডেকে বললেন, কই আপনার দুশমন, কই এক আল্লাহর মানুষটা এই জমিনের মধ্যে যাকে শায়েস্তা করার জন্য আপনি আমাকে দাওয়াত করেছেন? আল্লাহর পয়গম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া আল্লাহ পাকের জিকির করতেছেন। আল্লাহর নবীর কাছে লোক মারফত খবর নেওয়া হলো কই আছে। নবীর কাছে গেলেন, আল্লাহর পয়গম্বরকে ডেকে আনলেন। আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে বুঝি রক্ষা নাই, কারণ বিদেশ থেকে মানুষ ভাড়া করে নিয়ে আসছে আমাদের শায়েস্তা করার জন্য। নবী আমার ডেকে বললেন, আবু বকর তুমি ভয় পেও না, আমি আর তুমি দুইজন নয়, আমাদের আর একজন সাথে আছেন, তিনি আমাদের আল্লাহ। আল্লাহর পয়গম্বর আসলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। হাবিব ইবনে মালিক জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ, পৃথিবীতে কাউকে আঘাত করতে হলে তাকে অপরাধী সাব্যস্ত করতে হয়, আমিও তোমাকে অপরাধী না করে তোমাকে আমি মারব না, তোমাকে হত্যা করব না। বলো, তোমাকে আমি এখন প্রশ্ন করব, প্রশ্নের যদি জবাব দিতে পারো তাহলে তুমি বাঁচবা, আর যদি জবাব না দিতে পারো তাহলে তোমাকে আমি হত্যা করব। এ মুহাম্মদ, বলো তুমি কি পারো ওই আসমানের সূর্যটাকে নামাইয়া এই মুহূর্তে রাত বানাইতে পারো? আর তুমি আর সূর্য নামাইয়া আসমানের ভিতরে চাঁদ উদিত করতে পারো? আল্লাহর পয়গম্বর বললেন, আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আমার এই কথাটা নয়, আল্লাহর হুকুমে আল্লাহর সব মাখলুক চলতে পারে, ফিরতে পারে। এই কথা বলার পরে আল্লাহর পয়গম্বর নামাজ শেষ করিয়া সিজদায় গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধু, আপনাকে আমি জমিন আপনার অধীন করে দিলাম, আসমান আর সূর্য তারকা চাঁদকে আপনার অধীন করে দিলাম। যেভাবে আপনি হুকুম করেন আপনার গোলামি করার জন্য তারা প্রস্তুত আছে, সৃষ্টিকর্তার কথা মতে তারা চলে। আল্লাহর পয়গম্বর যখন ডাক দেয়া বললেন, শাহাদাত আঙ্গুল উঁচা করিয়া, ইয়া الشمس يغرب أمر الله يا أيها الشمس, হে আসমানের সূর্য, ইগরিব ডুবে যাও, আমরিল্লাহ আমি মুহাম্মাদের হুকুমে নয়,
তোমাকে যে আল্লাহ পাক বানাইছে ওই আল্লাহর হুকুমে এই মুহূর্তে ডুবে যাও। আল্লাহর পয়গম্বর বলার সাথে সাথে আসমানের সূর্য ডুবে গেল, রাত হয়ে গেল, চাঁদ উদিত হয়ে গেল। আবু জেহেল যখন দেখলো যে আমি আল্লাহ মুহাম্মদকে মারার জন্য আর মুহাম্মদকে না মারিয়া মুহাম্মদকে প্রশ্ন উত্তরের সম্মুখীন করিয়া মুহাম্মদ যখন জিতে গেল, হাবিব ইবনে মালিক ডেকে ডেকে বললেন, আসলে আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। আল্লাহ পাক মুহূর্তের মধ্যে বাদশার ভিতরে হেদায়েতের আলো জ্বেলে দিলেন। আল্লাহর নবীকে ডেকে ডেকে বললেন, মুহাম্মদ, আমরা আপনাকে হত্যা করার জন্য আসছিলাম, হত্যা না করিয়া আপনার এই হেদায়েতের আলোর কাছে আমরা তো সমর্পণ করলাম, হাত বাড়াইয়া দিলাম, আমাদেরকে কালেমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। ধরে কোন সুবহানাল্লাহ। নেতা যখন মুসলমান হয়ে গেছে, তার কর্মীরা, তার প্রজারা, তার অধীনস্থ সকল সৈন্যরা ডাক দেয়া বলতেছে, বাদশা যেদিকে আমরাও সেই দিকে। 20 জন যে বিশ্বস্ত সাথী নিয়ে আসছিলেন সবাই মুসলমান হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল কয়, হায় রে, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া বিদেশ থেকে আপনার বাদশা ভাড়া করে নিয়ে আসলাম মারার জন্য, না মেরে আরো তার ধর্মে ফিরে গেল। বাদশা মহা বিপদে পড়ে গেল। বাদশা মহোদয় বাড়ির দিকে রওনা দিলেন। আমার বাবা রে, আল্লাহর বান্দা বাদশা বাড়ির দিকে রওনা দিলেন, দেশের দিকে রওনা দিলেন। কিন্তু ওই বাড়ির দিক থেকে আল্লাহর নবী যেই কালেমার দাওয়াত দিতেন সেই কালেমার আওয়াজ আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ আসতেছে। বাদশা আশ্চর্য হয়ে গেলেন। শাম দেশ থেকে মক্কার ভিতরে সর্বপ্রথম আমি কালেমা পড়লাম। কে রে আমার আগে শাম দেশের ভিতরে কালেমা পৌঁছাইল? আল্লাহর বান্দা যতই নিকটবর্তী হয় ততই মনে হয় তার দেশ থেকে আওয়াজটা আসতেছে। দেশের ভিতরে পদার্পণ করলেন, এলাকার দিক থেকে এই আওয়াজটা আসতেছে। আল্লাহর বান্দা এলাকার মধ্যে প্রবেশ করলেন, দেখেন তার বাড়ির কামরার থেকে আওয়াজটা আসতেছে। বাবাজি, বাচ্চার একটা মেয়ে ছিল, মেয়েটা ছিল অন্ধ, চোখে দেখতো না। মেয়েটা ছিল বোবা, তার মুখের মধ্যে কথা ছিল না। মেয়েটা বসন্ত রোগে আক্রান্ত ছিল, গায়ে গাও পসরা ছিল, তারপরে আবার ল্যাংড়া লুলা ছিল। ওই মেয়েটাকে যেই ঘরের মধ্যে তালাবদ্ধ অবস্থায় রেখে বাচ্চা মক্কায় রওনা দিয়েছিলেন। আস্তে আস্তে দেখলেন যে সেই ঘরের ভিতর থেকে কালেমা পড়ার আওয়াজ আসতেছে। বাদশা হাবিব ইবনে মালিক এই কামরার দিকে আসিয়া চাবি দিয়ে যখন তালা খুলিয়া আল্লাহর বান্দা দরজা ঘুষাইলেন, ভিতরে প্রবেশ করলেন। তাকায় দেখলেন তার যেই মেয়েকে রেখে গেছেন সেই মেয়ে ওই জায়গার মধ্যে নাই। তামাম ঘর তন্ন তন্ন করিয়া খুঁজিয়া ঘরের কোনার দিকে তাকায় দেখেন একটা বিশ্ব সুন্দরী মেয়ে বসে আছে। তার চেহারার মধ্যে অন্যরকম ভাব এসে গেছে। মেয়েটা ওই কোনার থেকে ডাক দিলেন, বাবা গো, আমি তোমার রেখে যাওয়া সেই মিয়া। আল্লাহর বান্দা আশ্চর্য হয়ে গেলেন, মা রে, তোমার মুখে তো কথা ছিল না, তুমি বোবা ছিলা। ও মা, তোমার তোর শরীরের মধ্যে বসন্ত রোগ ছিল, তোমার শরীরে ঘা পসরা ছিল, তুমি ল্যাংড়া ছিলা, তুমি অন্ধ ছিলা, চক্ষুষ্মান হয়ে গেল। আল্লাহর বান্দি ডেকে ডেকে বললেন, বাবা গো, আপনি শাম দেশ থেকে যখন আবু জেহেলের নেতৃত্বে মক্কায় গেলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, বাবা গো, আপনাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আপনার ওই দৃশ্যটা আল্লাহ পাক
আমি অন্ধ মিয়ার চোখের মধ্যে দৃশ্যমান করে দিলেন। আপনাদের ঘটনাগুলা আমি নিজের চোখ দিয়ে দেখতেছিলাম, স্বপ্নের মধ্যে হোক আর যেভাবে হোক আমি দেখতেছিলাম। ও বাবা, আল্লাহর পয়গম্বর যখন আপনার প্রশ্নের উত্তর দিলেন, আসমানের সূর্য নেমে চাঁদ উদিত হয়ে গেল, আপনি নবীকার কোনো প্রশ্ন না করিয়া নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বাবা, আমি আপনার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে যখন শেষ করলাম, আমি কালেমা পড়ার পর দেখলাম আমার হাত পায়ের মধ্যে জোর আইছে। আমি কালেমা পড়ার পর দেখলাম আমার শরীরের বসন্ত রোগ ভালো হয়ে গেছে। আমি কালেমা পড়ার পর আমি তাকে দেখলাম আমার চোখটা ঘুষে গেল, চোখের পাওয়ারটা ঘুষে গেল, আমার সামনে যা আছে সব আমি নিজে দেখতে পাইলাম। আমার জবানটার ভিতরে কালেমা পড়ার পরে আওয়াজ বের হইতে শুরু করলো। ও বাবা, আল্লাহর বান্দি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা শোনার পর হাবিব ইবনে মালিক 10টা উট ভর্তি করে মাল মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া পাঠাইলেন। হাদিয়ার খবরটা আবু জেহেল শুনে ফেলল। 10টা উট ভর্তি ভরা মাল যেই রাস্তা দিয়ে আসতেছে, উটের সামনে গিয়া আবু জেহেল বাধা দিয়া দাঁড়ায় গেল। হাবিব ইবনে মালিক, আমি তাকে আমন্ত্রণ জানাইছিলাম, আমার প্রতি খুশি হইয়া সে এই মালগুলা হাদিয়া পাঠাইছে। আল্লাহর নবীও আগমন করেছে, আবু জেহেলও আগমন করেছে। আবু জেহেল কয় মাল আমার, আল্লাহর নবী কয় না মাল আমার। দুইজনের বিতর্ক শুরু হয়ে গেল। আল্লাহর নবী বললেন বিতর্ক আমরা করব না, কারণ আমাদের কারো সাক্ষী নাই, প্রমাণ নাই, দলিল নাই। কে মাল পাঠাইলো, কার মাধ্যমে পাঠাইলো, কেউ তো জানে না। আল্লাহর মাখলুক এই উট তো কথা বলতে পারে না। আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, শোনো রে, যেই উটের পিঠে হাবিব ইবনে মালিক মাল পাঠাইছে, ওই উটই বলবে ওর মাল কার জন্য পাঠাইছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আল্লাহর মাখলুক বলো, তোমার পিঠে হাবিব ইবনে মালিক যে মাল পাঠাইছে, এই মালটা কে আবু জেহেলের জন্য পাঠাইছে? উট মাথা লড়াই না। আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন মাথা লড়াই না, তৃতীয়বার বললেন মাথা লড়াই না, চতুর্থবার আল্লাহর পয়গম্বর যখন বললেন, এ আল্লাহর মাখলুক উট বলো, তোমার পিঠের মাল বাদশা হাবিব ইবনে মালিককে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠাইছে। এবার আল্লাহর মাখলুক নিজের ঘাড় লড়া দিয়া বললেন, হ্যাঁ জি ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি খুশি হইয়া হাবিব ইবনে মালিক আমাদের 10 উট ভর্তি করা মাল আপনার দরবারে হাদিয়া পাঠাইছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা, আওয়াজ হয় না লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, পাশে কবরস্থান, যেই কোরআনের মার্কাজ আপনারা বলছেন, এই কোরআনের মর্যাদা কত? বাদশাহ জাহাঙ্গীর, তার বেটার নাম বাদশাহ শাহজাহান, তার বেটার নাম বাদশাহ আলমগীর। আলমগীর ছিলেন কোরআনের হাফেজ, জোরে কোন মারহাবা। কোরআনের হাফেজের লাভ কি? 10 আল্লাহর বান্দা বলেন যে 10 আহলে জাহান্নাম কি সুপারিশ করেগা, फिरदौस में लेकर उन्हीं साथ चलेगा, जोरे कौन मरहबा।
কোরআনের হাফেজের লাভ কি? কোরআনের হাফেজ আজকে যারা মাথায় পাগড়ি নিবে তাদের আব্বা বড় খুশি, তাদের মা বড় খুশি, তাদের জাগিরদার খুশি, মাদ্রাসার ওস্তাদ ম্যানেজিং কমিটিও খুশি। আজকে আমাদের মাদ্রাসার থেকে মাদ্রাসার ছাত্ররা কোরআনের হাফেজ হয়েছে, সম্মানিত পাগড়ি পরিধান করা হবে। বাদশা আলমগীর কোরআনের হাফেজ হওয়ার পরে তার বাবা শাহজাহানের কাছে না যাইয়া দাদা জাহাঙ্গীরের কাছে গেলেন। দাদা জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর তার কাছে গেলেন, কিন্তু দাদা তারে আদর করে না, দাদা খুশি হয় না। নাতিকে কোলের মধ্যে নিয়ে চুমু খাইবে, আদর করবে, খুশি করবে, উপঢৌকন দিবে, কিন্তু কিচ্ছু করে না, মনটা খারাপ। বাদশা জাহাঙ্গীরের কোল থেকে বাদশা আলমগীর ফিরে আসলেন কোরআনের হাফেজ। ফিরে এসে বাবা শাহজাহানের কাছে কান্নাকাটি করতেছে, বাবা গো এত কষ্ট করে করে রাত জেগে জেগে কোরআন পড়লাম, রাত দিন কোরআন পড়ে পড়ে পুরা 30 পারা কোরআনের হাফেজ হইলাম, বাবা গো আমার এত কষ্টর সাধনা আমার দাদা তো খুশি হয় নাই, আমাকে আদর করলো না, উপঢৌকনও দিল না। কথাগুলা শোনার পরে বাদশা শাহজাহানের মন খারাপ। শাহজাহান বাদশা জাহাঙ্গীরের কাছে গিয়া বললেন, বাবা শুনলাম সন্তান আসছিলেন, আলমগীরকে আপনি আদর যত্ন করেন নাই, তাকে উপঢৌকন দেন নাই, মারহাবাও দেন নাই, ডেকে ডেকে বললেন যে ও শাহজাহান তুমি আমার সন্তান, তোমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছো, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, শাহজাহান তোমার সন্তান আলমগীরকে কোরআনের হাফেজ বানাইছো, আমি আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছো। আজকে কোরআনওয়ালাকে তো বিশেষ মর্যাদা দেওয়া হবে। কোরআনের বাবা, কোরআনওয়ালার বাবা হওয়ার কারণে, ওই বাদশা আলমগীরের বাবা হওয়ার কারণে আমি আল্লাহ আজকে তুমি শাহজাহানের মাথায় একটা সূর্যের চাইতেও বেশি গুণালোকিত নূরের তাজ পরায় দিলাম, ধরে কোন মারহাবা। আলমগীরের দাদা শাহ জাহাঙ্গীর এই কথা তার বেটা শাহজাহানকে বলতেছেন, তোমার ছেলে হাফেজ হয়েছে, তোমাকে আল্লাহ তাজ পরায় দিবে, আমি দাদাকে তো দিবে না। কারণ হাদিসের মধ্যে আসছে বাপকে আল্লাহ সম্মান দিবেন, দাদাকে সম্মান দিবেন, ওটা পরের চ্যাপ্টার, পরের বিষয়। কিন্তু সরাসরি কোরআনের হাফেজের সম্মানের পরেই তার বাবা মাকে, বাবার কথা বলা হয়েছে, মার কথা বলা হয়েছে, তাকে আল্লাহ নূরের তাজ পরায়া দিবেন। এই জন্য দাদা তাকে আদর করে নাই, এই জন্য দাদা তাকে সম্মান করে নাই, উপঢৌকন দেয় নাই। ওই কথাটা শাহজাহানের কলিজায় লেগেছিল, আমি তো আসলে কোরআনের হাফেজ না, আমাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাত দিবে না, এরপরে আমার বাবা সম্রাট জাহাঙ্গীরকেও নূরের তাজ আল্লাহ পরাইবেন না। বাপের এই কথা শাহজাহানের কলিজায় লাগছে, বাড়ি ছেড়ে সব কিছু ছেড়ে শাহজাহান দেশান্তর হয়ে গেছে। অনেক দিন পর জাহাঙ্গীর মৃত্যুর শয্যায়, আমাদের যখন মানুষ বয়স হয়ে যায় মৃত্যুর শয্যায় চলে যায়, অনেক কিছু খাওয়ার মন চায়, অনেক কিছু দেখার মন চায়। জীবনের শেষ অন্তিম মুহূর্তে নিজের সন্তান শাহজাহানকে দেখার বড় আকাঙ্ক্ষা জেগে গেল। জাহাঙ্গীর ঘোষণা দিলেন, আমার আত্মীয় স্বজনেরা তোমরা কি পারো আমার মৃত্যুর আগে আমার শাহজাহানকে এনে দিতে? একটা নজর আমার কলিজার সন্তানকে দেখে আমি মরতে চাই। কথাটা এলাকার মানুষের মধ্যে প্রচার করে দেওয়া হলো। ইতিমধ্যে আল্লাহ পাকের বান্দা শাহজাহান বাপের কাছে ফিরে আসলেন অন্তিম মুহূর্তে। আসার পরে শাহজাহানকে দেখা জাহাঙ্গীর একটা ধমক মারছেন, আমি মারা যাব, আর এখন তুমি সন্তানকে কাছে পাই না, কই থাকো তুমি? এই কথা বলার পরে শাহজাহান ডেকে ডেকে বললেন, বাবা গো
আমার ছেলে আলমগীর যেদিন কোরআনের হাফেজ হইয়া মাথায় পাগড়ি নিয়া বাড়িতে আসছিল, ওই দিন আপনি তারে কোলে নেন নাই, ওই দিন তার সাথে ভালো করে কথা বলেন নাই, ওই দিন আপনি তাকেও ফোটাও দেন নাই। কারণ আপনার সন্তান আমি শাহজাহান কোরআনের হাফেজ নয় বলে আপনাকে আখিরাতের আদালতে আল্লাহ সম্মান করবে না। এই জন্য আপনি মন খারাপ করেছিলেন। ও বাবা, ওই দিন আমার কথাটা কলিজায় লাগছিল। ওই দিন আপনার বাড়ি ছেড়ে আমি অনেক দূর চলে যাওয়ার পর আজকে পুরা 30 পারা কোরআনের হাফেজ হইয়া আপনি বাবার দরবারে ফিরে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ।